আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি আপনার দাম্পত্য জীবনে রাজত্ব করতে চান? তাহলে জেনে নিন আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি আজই আপনার খাদ্য তালিকা থেকে এমন কিছু খাবার রয়েছে যেগুলো বাদ দিলে অবশ্যই আপনি আপনার লিঙ্গকে করতে পারবেন লোহার মতো শক্ত এবং আপনি 4 জন স্ত্রীকেও হার মানাতে পারবেন। তাহলে কোনো ওষুধ ছাড়াই কিভাবে আপনি আপনার দাম্পত্য জীবনে স্ট্যামিনাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন এবং কিভাবে আপনার এই ঘরোয়া উপায়ে মাত্র 5টি খাবারকে আপনি মেইনলি বাদ দিলে অবশ্যই দেখবেন আপনি আপনার স্ট্যামিনাকে দীর্ঘ সময় ধরে রাখতে পারতেছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় সরাসরি এগিয়ে যায় যে সেই 5টি খাবার কি যা আপনাকে প্রচণ্ড পরিমাণে আপনার স্ট্যামিনাকে ধ্বংস করে দিচ্ছে দিনে দিনে এবং আপনার যৌন উত্তেজনাকে একেবারেই তলানিতে নিয়ে যাচ্ছে। তাহলে চলুন জেনে নিই সেই আসল শত্রু কি যে আপনার জীবনে একেবারেই আপনার স্ট্যামিনাকে ধ্বংস করে দিয়ে আপনাকে দুর্বল করে দিচ্ছে আপনার পার্টনার কাছে। তাহলে চলুন, এবং আশা করছি আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই উপকার আসবে এবং শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের যে উল্লেখযোগ্য আলোচনাটি হচ্ছে নাম্বার 1, অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার, রিফাইন্ড সুগার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের তালিকার প্রথম এবং একমাত্রই নীরব ঘাতক হলো আমাদের সাথেই রয়েছে যে জিনিসটা হচ্ছে রিফাইন্ড সুগার বা চিনি। এটাকে আমাদের এই যৌন দুর্বলতার একটি চরম শত্রু বলা হয়। কেন? এটি আমাদের ভিতরে নীরবেই বাসা বেঁধে এমন ক্ষতি করে যা আমি আপনি সহজে বুঝে উঠতে পারি না। প্রতিদিন চায়ের থেকে শুরু করে বিভিন্ন বেকারির আইটেম, যে খাবারগুলো আমরা নিত্য প্রয়োজনীয় মনে করে সেবন করে থাকি বা খেয়ে থাকি, সেই খাবারের মাঝে রয়েছে প্রচণ্ড পরিমাণে চিনি সেখানে বিস্তার লাভ করে আছে। কারণ এই খাবারগুলোতে চিনি মিশ্রণ না হলে আমাদের কোনোভাবেই টেস্টি লাগে না। এই চিনি আমাদের শরীরে বেশি মাত্রায় প্রয়োগ করার ফলে যখন আমরা এই ধরনের চিনিজাত খাবারগুলো বেশি পরিমাণে খেয়ে থাকি তখনই আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। এই ইনসুলিন যখন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন আমাদের শরীরে যে পুরুষালী হরমোন টেস্টোস্টেরনের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি না পেয়ে বরং কমতে থাকে এবং একটি শক্তিশালী আমাদের যৌন চেতনা তৈরি করার পরিবর্তে বরং আমাদের শরীরে যৌন চেতনা আরো কমতে থাকে এবং আমাদের চাহিদাও দুর্বল হয়ে যেতে থাকে। একইভাবে আমাদের একটি শক্তিশালী পারফরমেন্সকে দুর্বল করে দেয় একমাত্র এই প্রক্রিয়াজাত চিনি, অর্থাৎ এই রিফাইন্ড সুগার আমাদের যৌন চেতনাকে একেবারে দমিয়ে দেয়। ফলে আমাদের যেখানে নার্ভের ভিতরে প্রচুর পরিমাণে ফ্যাট জমতে থাকে সেটার মূল কারণ হচ্ছে আপনার এই চিনি। চিনি আমাদের রক্ত চলাচল নার্ভের ভিতরে ফ্যাট জমিয়ে দেয়, যার ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি দুর্বল হয়ে যায় তাহলে যৌনাঙ্গে যদি যথার্থভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া না থাকে অর্থাৎ অব্যাহত না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পার্টনার কাছে দুর্বল হয়ে যাবেন এবং আপনার চাহিদা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইভাবে আপনি যদি প্যাকেটজাত খাবার বা রিফাইন্ড সুগার বা চায়ে প্রতিদিন আপনি চিনিতে অভ্যস্ত থাকেন বা কেক বিস্কিট বা নানাজাত যে খাবারগুলো আমরা নিত্য দিনের খাবার হিসেবে গ্রহণ করে থাকি সেই খাবারে যদি চিনির বিশেষ অংশ থাকে তাহলে আপনি এটাকে আজই না বলুন এবং চিনিজাত খাবারকে আপনি এড়িয়ে চলুন। তাহলে দেখবেন দিনে দিনে আপনি আপনার পারফরমেন্সকে আবার পুনরায় ফিরে পাচ্ছেন এবং আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে সময় দিতে পারতেছেন। এমনকি আপনি আপনার 4 জন স্ত্রীকেও আপনি যথার্থভাবে সময় দিতে পারবেন এবং স্ট্যামিনাকে ধরে রাখতে পারবেন দীর্ঘক্ষণ ধরে। তাহলে চলুন জেনে নিই যে আজকের এই আলোচনার দ্বিতীয় নীরব ঘাতকটি কি, সেটা আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। চলুন জেনে নিই। নাম্বার 2, প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত খাবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি আপনার ভিতরে আপনাকেই আস্তে আস্তে দিনে দিনে দুর্বল করে দিচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন না। কারণ এই প্রক্রিয়াজাত খাবারই হচ্ছে আমাদের প্রচণ্ড পরিমাণে দুর্বল করে দেয় আমাদের যৌন চেতনাকে। কারণ এই সচেজ সালামি বা দোকানের ফাস্ট ফুডগুলোর মাঝে রয়েছে চরম পরিমাণে প্রিজারভেটিভ এবং অত্যন্ত পরিমাণে খারাপ ট্রান্স ফ্যাট, যেগুলো আপনার হার্টকে অত্যন্ত পরিমাণে দুর্বল করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাকে যদি দাম্পত্য জীবনে রাজত্ব করতে হয় এবং আপনার যদি দীর্ঘক্ষণ স্ট্যামিনাকে ধরে রাখতে হয় তাহলে আপনার হার্টকে অবশ্যই সুস্থ থাকা লাগবে এবং একটি সুস্থ হার্ট যখন সঠিকভাবে পাম্প করে তখন দেহে বিভিন্ন স্থানে সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং সঠিকভাবে যখন আপনার লিঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার দীর্ঘক্ষণ ইরেকশন ধরে রাখা সম্ভব। কিন্তু এই প্রসেসড মিট অর্থাৎ প্রক্রিয়াজাত মাংস এই সরাসরি আপনার রক্তনালীতে বা ধমনীতে
রক্তে চর্বির স্তরকে বাড়িয়ে দেয়। যখন চর্বির স্তর বেড়ে যায় তখন আপনার সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া হতে পারে না। অর্থাৎ সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি অব্যাহত না হয় সেক্ষেত্রে আপনি আপনার পার্টনার কাছে অতি দ্রুত দুর্বল হয়ে যাবেন। কেননা আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি লিঙ্গে সঠিকভাবে না পৌঁছায় তাহলে আপনার দীর্ঘক্ষণ ইরেকশন ধরে রাখা সম্ভব নয়। তাহলে আজই আপনার খাদ্য তালিকা থেকে এই ধরনের প্রক্রিয়াজাত খাবার, বিশেষ করে প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত খাবারগুলো অবশ্যই বর্জন করতে হবে। এর বদলে আপনি আপনার খাদ্য তালিকায় দেশীয় মুরগি এবং সাধারণ প্রোটিন এবং ছোট মাছকে চয়েস করতে পারেন। বিশেষ করে এই খাবারগুলো খেলে আপনি দেখবেন প্রাকৃতিকভাবে আপনার স্ট্যামিনাকে আপনি দীর্ঘক্ষণ আপনি ধরে রাখতে পারবেন এবং স্ট্যামিনা ন্যাচারালি বেড়ে যাবে এবং আপনি আপনার পার্টনারকে যথার্থভাবে সময় দিতে পারবেন। এবার আসি 3 নাম্বার খাবারে, যেটা আমরা না বুঝে প্রচুর পরিমাণে খেয়ে থাকি এবং নীরবেই যেটা আমাদের শরীরের ভিতরের টেস্টোস্টেরন হরমোনকে প্রচণ্ড পরিমাণে দুর্বল করে দেয় এবং একেবারে উৎপাদন থামিয়ে দিতে শুরু করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই নীরব ঘাতকটি হলো সয়াবিন তেল। এই সয়াবিন তেল বা সয়া পণ্য আমাদের শরীরে নীরবে নিভৃতে আস্তে আস্তে করে আমাদের টেস্টোস্টেরন হরমোন উৎপাদন একেবারেই কমিয়ে দেয়। কারণ এই সয়াবিন তেলের ভিতরে রয়েছে ফাইটোইস্ট্রোজেন নামক একটি উপাদান, যা সরাসরি মহিলাদের হরমোন ইস্ট্রোজেন এর মতো কাজ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে নিয়মিত সয়া পণ্য বা সয়াবিন তেলের মাধ্যমে যে খাবারগুলো রান্না করা হয় সেই খাবারগুলো আমরা অতিরিক্ত লোভনীয়ভাবে খেয়ে থাকি, কারণ এটা অত্যন্ত টেস্টি করে দেয়। এই খাবারগুলো দেখা গেছে যে আমাদের শরীরের ভিতরে হরমোনের লেভেলটাকে একেবারে দুর্বল করে দেয়। সেটা কি? এই সয়াবিন তেল। কেননা সয়াবিন তেলে যে ক্ষতিকর উপাদানটি রয়েছে সেটা সরাসরি টেস্টোস্টেরন হরমোনকে উৎপাদন করা দমিয়ে দেয় এবং এই পুরুষের মূল চালিকা শক্তি হলো টেস্টোস্টেরন হরমোন, যেটা আপনিও জানেন হয়তো। এই টেস্টোস্টেরন হরমোনই হচ্ছে আমাদের স্ট্যামিনাকে দীর্ঘ সময় ধরে রাখে এবং আমরা আমাদের পার্টনারকে দীর্ঘ সময় ধরে সময় দিতে পারি শুধুমাত্র এই টেস্টোস্টেরন হরমোনের কারণে। কিন্তু যেখানে টেস্টোস্টেরন হরমোনটাই উৎপাদন প্রক্রিয়া থেমে যাচ্ছে তাহলে কিভাবে স্ট্যামিনাকে ধরে রাখা সম্ভব? তাহলে আপনি আজই আপনার এই ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচান এবং আপনি আজই আপনার খাদ্য তালিকা থেকে সয়াবিন বা সয়া পণ্যকে বর্জন করুন এবং আপনি আপনার খাদ্য তালিকায় খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারেন এবং নিয়মিত যদি আপনি খাদ্য তালিকায় সরিষার তেল ব্যবহার করা শুরু করেন এবং আপনার খাদ্য তালিকায় এটা নিয়মিত খেয়ে থাকেন আপনি, তাহলে দেখবেন আপনার শরীরে আবার প্রাকৃতিকভাবেই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি শুরু হচ্ছে এবং আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় ধরে সময় দিতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে জেনে নিই আমাদের 4 নাম্বার পয়েন্টটি কি, যা অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত নীরব ঘাতক, যা আমাদের টেস্টোস্টেরন হরমোনকে দুর্বল করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 নাম্বার যে খাবারটি সেটা হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত, সেটি হচ্ছে ডুবো তেলে ভাজিয়ে যে খাবারগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, যেমন সিঙ্গাড়া বা সামোসা, পুরি এবং আপনার রাস্তার পাশে যে খাবারগুলো অতি সস্তাতে আমরা পেয়ে থাকি এই খাবারগুলো, এবং যাতে রয়েছে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। এবং এই খাবারগুলো যদিও খেতে অত্যন্ত সুস্বাদু লাগে, বিশেষ করে চিপস, যে খাবারগুলো অত্যন্ত প্রক্রিয়াজাত প্যাকেটজাত, এই খাবারগুলো খেলে আমাদের যদিও খুব ভালো লাগে, কিন্তু এটা আমাদের ভিতরে আমাদের মূল স্ট্যামিনাকে একেবারে ধ্বংস করে দেয়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সায়েন্টিফিক্যালি এই খাবারগুলোর মাঝে রয়েছে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আমাদের সরাসরি টেস্টোস্টেরন হরমোনকে অত্যন্ত দুর্বল করে দেয় এবং আপনার যৌন চাহিদাকে যেহেতু এই ট্রান্স ফ্যাটে দ্রুত দমিয়ে দেয়, তাহলে আপনার পারফরমেন্স তো একেবারে দুর্বল হয়ে যাবে। এটাই নিয়ম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার খাদ্য তালিকা থেকে এই ট্রান্স ফ্যাট, বিশেষ করে এই ভাজা পোড়া খাবারগুলো অবশ্যই বর্জন করবেন আশা করছি, কেননা এটা আপনার স্ট্যামিনাকে ভিতর থেকেই আস্তে আস্তে দমিয়ে দিচ্ছে। এছাড়াও যে তেলে ভাজা খাবারগুলো বারবার আমরা খেয়ে থাকি, বিশেষ করে পোলাও বা বিরিয়ানি, এই খাবারগুলো যদি আমরা বারবার গরম করে খেতে থাকি সেটাও অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, যা ভেতর থেকেই আমাদের স্ট্যামিনাকে একেবারেই আস্তে আস্তে করে দমিয়ে দেয়, যার ফলে আপনি আপনার পার্টনারকে যথার্থভাবে যদিও ইচ্ছা করছেন সময় দেবেন, কিন্তু আপনি পারবেন না, কেননা এটা সরাসরি ট্রান্স ফ্যাট আপনার শরীরের ভিতরের যে স্ট্যামিনা, যেটা আমাদের সরাসরি টেস্টোস্টেরন হরমোন সম্পর্কিত, সেটাকে একেবারে দমিয়ে দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ থেকেই আপনি আপনার খাদ্য তালিকা থেকে ট্রান্স ফ্যাট খাবারগুলোকে চিরতরের জন্য একেবারেই বন্ধ করে দিন, যাতে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা একেবারেই আগের জায়গায় পৌঁছে যেতে পারে এবং আপনি যথার্থভাবে যদি আপনার 4 জন স্ত্রীকে সময় দিতে চান, তাহলে আপনাকে এই খাবারগুলো থেকে একেবারেই নিজেকে সরিয়ে নিতে হবে। তাহলে দেখবেন প্রাকৃতিকভাবে আপনার ভিতরে আবার উদ্যম তৈরি হচ্ছে। বরং এই খাবারের পরিবর্তে আপনি ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে সেই খাবারটা আপনি খেতে পারেন, যেমন আখরোট খেতে পারেন, চেনা বাদাম খেতে পারেন, তাছাড়াও খেতে পারেন ডিমের কুসুম, যেটা আপনার
শরীরে ভালো ফ্যাটকে ডেভেলপ করবে এবং আপনার স্ট্যামিনাকে দীর্ঘ সময় বাড়িয়ে দেওয়ার জন্য এই খাবারগুলো আপনাকে যথার্থ ভূমিকা পালন করবে। নাম্বার 5, কার্বোনেটেড বেভারেজ ও অতিরিক্ত ক্যাফেইন, যেটা আমাদের বর্তমান সময়ে অতি মাত্রায় প্রচলিত, যা আমাদের নিজের অজান্তেই প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দিচ্ছে, আমাদের স্ট্যামিনাকে একেবারেই তলানিতে নিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদিও এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় মনে করি খাদ্য তালিকায় রাখার জন্য, কিন্তু সত্যি এটার ভিতরে আমাদের যে কি পরিমাণ ক্ষতির দিকে নিচ্ছে এটা আপনি সত্যিই যদি জেনে থাকেন তাহলে অবাক হয়ে যাবেন। তাহলে চলুন জেনে নিই এর ভিতরে রয়েছে কি বিষাক্ত উপাদান বা ক্ষতিকর উপাদান, যা নীরব ঘাতক হিসেবে আমাদের জীবনকে একেবারেই, বিশেষ করে আমাদের যৌন জীবনকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। চলুন জেনে নিই এর ভিতরে কী কী উপাদান রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই মনে করেন যে কোল্ড ড্রিঙ্কস আপনার তাৎক্ষণিক এনার্জি লেভেলকে বুস্ট করে এবং আপনাকে খুব এনার্জি প্রদান করে খুব দ্রুত। আসলে কি এটা সঠিক? এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফেইন এবং আর্টিফিশিয়াল সুগার, যেটা আপনাকে তাৎক্ষণিকভাবে শক্তি দিলেও বা আপনাকে মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা স্ট্যামিনা দিচ্ছে, কিন্তু আসলে সেটা নয়, বরং এটা আপনার স্নায়ুতন্ত্রকে প্রচণ্ড পরিমাণে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। এবং একটি শক্তিশালী পারফরমেন্সের জন্য অবশ্যই আপনার স্নায়ুতন্ত্রের সিগন্যাল আদান প্রদান যথার্থ হওয়া চাই। কিন্তু আপনি যদি নিয়মিত এই কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস বা কোমল পানীয় খেয়ে থাকেন এবং আপনার খাদ্য তালিকায় এটা রেখে চলেন, তাহলে ভিতর থেকেই আপনার শরীর যথার্থভাবে চাওয়া থাকলেও আপনার স্টামিনা দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন আপনার সরাসরি ইরেকশন প্রক্রিয়া দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার যথার্থভাবে লিঙ্গে আর ইরেকশন প্রক্রিয়া আসতেছে না, যার ফলে আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারবেন না। এর ফলে আপনি অত্যন্ত লজ্জিত হবেন আপনি আপনার পরিবারের কাছে, যার ফলে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে এই ধরনের কোমল পানীয় বা সফট ড্রিঙ্কসকে বাদ দেওয়া উচিত। এবং আপনি যদি এই স্ট্যামিনাকে ধরে রাখতে চান, তাহলে আপনি ডাবের পানি বা ন্যাচারাল যে কোনো ফলের রস আপনার খাদ্য তালিকায় সংযুক্ত করা উচিত। তার ফলে দেখবেন যে আপনার শরীর প্রাকৃতিকভাবেই হাইড্রেটেড থাকবে এবং আপনাকে ভিতর থেকেই ন্যাচারালি আপনাকে আবার পুনরায় স্ট্যামিনাকে বাড়িয়ে দিতে সক্ষম হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার শরীরে আপনার সবথেকে বড় হাতিয়ার কোনো ব্যতিক্রমধর্মী ওষুধ, যেটা বাজারে প্রচলিত, যে ওষুধগুলো খেলে আপনার দীর্ঘক্ষণ ধরে ইরেকশনকে ধরে রাখার একটি জাদুকরী ভূমিকা দেখায়, এই ওষুধগুলো আপনি কোনোভাবেই আপনার পার্টনারকে সময় দেওয়ার জন্য, আপনি সাময়িকভাবে উত্তেজনা বৃদ্ধি করার জন্য কোনোভাবেই গ্রহণ করবেন না। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে সাইড ইফেক্ট এবং আপনার ইরেকশন যতটুকু হচ্ছে সেটাও একেবারে একসময় ধ্বংস হয়ে যাবে এবং আপনার লিবিডো বা যৌন চাহিদা একেবারেই ধ্বংস হয়ে যাবে এবং আপনি কোনোভাবে আপনার স্ট্যামিনাকে আর বারবার জাগরিত করতে পারবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক্ষেত্রে আপনার অবশ্যই ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে। আপনি আপনার শরীরকে যে প্রক্রিয়ায় বলেছি 5টি খাবারকে আপনি অবশ্যই বাদ দিন, কেননা এই খাবারগুলোই হচ্ছে নীরব ঘাতক এবং আপনার জীবনে ভিতরে ধীরে ধীরে আপনার যৌন চাহিদাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনি আপনার পার্টনার কাছে প্রচণ্ড পরিমাণে লজ্জিত হচ্ছেন। এই খাবারগুলোকে বাদ দিন এবং একটি মানসম্মত স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন, যা অত্যন্ত রুটিন মাফিক হওয়া যায় এবং আপনি যথার্থভাবে ঘুম দিন এবং অবশ্যই ভালো ফ্যাট এবং আদর্শ মানের খাবার, যেমন সকালে মধু এবং কালো জিরা, রাত্রে 1 গ্লাস গরম দুধ এবং অল্প রাত্রে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং অবশ্যই সেটার জন্য এই রাত 10টা থেকে শুরু হয়ে যায়। ঘুমটাকে আপনি একটি সাউন্ড স্লিপে পরিণত করবেন, যাতে আপনার ইরেকশন প্রক্রিয়া যথার্থ থাকে এবং আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পায়। এবং আপনি যদি একটি মানসম্মত লাইফস্টাইলকে পরিচালনা করতে পারেন, তাহলে দেখবেন আপনি অবশ্যই আপনার পার্টনার কাছে যথার্থভাবে সময় দিতে সক্ষম হচ্ছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাটি এখানেই শেষ করব। আজকের আমাদের আলোচনাটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনার কোন খাবারটি আপনাকে বেশি ক্ষতি করছে বলে মনে হয় এবং আমাদের পরবর্তী এই ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে বা যে কোনো ধরনের টিপস পেতে আপনি অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং যদি এছাড়াও আপনার স্থায়ী সমাধান খুঁজে পেতে এই ধরনের প্রক্রিয়া মেনে চলার পরও পাচ্ছেন না বলে মনে হয়, তাহলে দেখবেন আপনার ভিতরে হয়তো ডায়াবেটিস মেলিটাস বা হার্টের কোনো সমস্যা বা কার্ডিও ডিসঅর্ডার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকতে পারে, যে সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার হার্টের ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হচ্ছে না এবং অন্য কোনো মেন্টালি আপনি কোনো বড় ধরনের ইনজুর্ড হতে পারেন, যার পরিপ্রেক্ষিতে আপনার এই ধরনের সমস্যা একেবারে আপনার শরীরে
ইরেকশন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনি আমাদের দেখানোর যে অনলাইনে নাম্বারটি রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের চিকিৎসা নিতে পারেন। দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকেই আপনি অনলাইনে, অফলাইনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আমাদের দেখিয়ে আপনার এই ধরনের সমস্যাকে স্থায়ীভাবে সমাধান করতে পারেন। এবং আশা করছি হোমিওপ্যাথিক চিকিৎসা আপনাকে একমাত্র সত্যের পথ দেখাবে এবং আপনাকে স্থায়ীভাবে এই ধরনের সমস্যা থেকে স্থায়ী সমাধান দিবে এবং আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিয়ে আপনি আপনার জীবনে ফিরে পাবেন অনাবিল সুখ, শান্তি এবং একটি সুন্দর জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।